Assalamu alaikum. My dear students, how are you? This is Roxana Parveen, Assistant Professor, Department of English, Chattogram College, Chattogram. And this is my first online class with you. And my today's topic is preposition. তোমরা তো জানো প্রি কথাটির অর্থ কি? Pre means before. Pre means before and positions means যেটাকে আমরা বলি অবস্থান। সুতরাং প্রিপোজিশন মানে কি? আগে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে আগে অবস্থান। তাহলে কিসের আগে বসবে, তাই না? এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি। দেখো ডেফিনিশন অফ প্রিপোজিশন। ডেফিনিশন অফ প্রিপোজিশনে দেখো হোয়াট ইজ প্রিপোজিশন। A preposition is a word or group of words used before a noun, pronoun or noun phrase to show direction, time, place, location, special relationships or to introduce an object. So, a preposition is a word or group of words used before a noun, pronoun or noun phrase. এটা কিসের পূর্বে বসছে? তাহলে প্রিপোজিশনগুলো নাউনের পূর্বে বসছে, প্রোনাউনের পূর্বে বসছে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসছে। হোয়াই? টু শো ডিরেকশন, টাইম, প্লেস, লোকেশন অ্যান্ড স্পেশাল রিলেশনশিপস অর টু ইন্ট্রোডিউস অ্যান অবজেক্ট। তোমরা তো প্রিপোজিশনের উদাহরণ জানোই। সাম এক্সাম্পলস অফ প্রিপোজিশনস আর ওয়ার্ডস লাইক ইন, অ্যাট, অন, অফ অ্যান্ড টু। Prepositions in English are highly idiomatic. So, in one word we can say that a word which is used before a noun, in one sentence you can say that a word which is used before a noun or pronoun which makes a relation to the other words in a sentence is called preposition. দেখো এবার ক্লাসিফিকেশনস। তোমরা জানো যে প্রিপোজিশন হচ্ছে there are 6 kinds of, basically there are 6 kinds of preposition. যদি তোমাদের খাতা থাকে তাহলে লিখে ফেলো। নাম্বার 1, সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনগুলো কোনগুলো? ইন, টু, বাই, অ্যাড, অফ, আপ, ফর, উইথ, ফ্রম, এটসেট্রা। ওকে। ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কোনগুলোকে বলছি আমরা? যখন দুটো প্রিপোজিশন একসাথে যুক্ত হচ্ছে তখন আমরা এগুলোকে ডাবল প্রিপোজিশন বলা হচ্ছে। যেমন ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, কিন্তু ইনের সাথে যখন টু হয়ে যায় তখন কি হয়ে যায়? ইন টু। আপ একটা প্রিপোজিশন, অনেকটা প্রিপোজিশন, যখন হয়ে দুইটা একসাথে যুক্ত হয়ে যায় তখন কি হয়? আপন। তাহলে এগুলোকে আমরা কি বলছি? ডাবল প্রিপোজিশন বলছি। এরপর হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? যেগুলো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন ধরো অ্যালং। অ্যালংয়ের মধ্যে আমরা সাধারণত এই শব্দটার পরিবর্তে সাধারণত প্রিপোজিশন বসা অন। তাহলে অ্যালং শব্দটা হচ্ছে অন লং। অ্যালং শব্দটা হচ্ছে অন লং। অ্যাক্রস, তাহলে এর পরিবর্তে আমরা যদি অন বসাই তাহলে কি হবে? অন ক্রস। বাহাইন্ড, তাহলে কি দেখো বির পরিবর্তে আমরা কি বসাবো? বাই। বির পরিবর্তে কি বসাবো? বাই। তাহলে বাই হাইন্ড মানে বাহাইন্ড। বিফোর, তাহলে বি এর পরিবর্তে বাই, তাহলে বাই মানে বাই প্লাস ফোর, তাহলে বিফোর। তারপর হচ্ছে অ্যাবাভ, অন যোগ বাই যোগ আপ। এরপর হচ্ছে বিলো। বিলো হচ্ছে বি, বিটা হচ্ছে বিটা বসছে সাধারণত বাই, হ্যাঁ, তাহলে বাই লো মানে বিলো। বিটুইন, বাই যোগ টুইন। বিসাইড, বাই যোগ সাইড। ঠিক একইভাবে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন তোমরা তো জানো যে অনেকগুলো ফ্রেজ প্রিপোজিশন তোমরা নিজেরাও জানো। ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, অ্যাট দ্য টপ অফ, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, ইন কোর্স অফ, এগুলা। পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের মধ্যে কাজ করবে তখন আমরা এটাকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন। যেমন ধরো কনসিডারিং, কনসার্নিং, ডিউরিং, ওয়িং, রিগার্ডিং, পাস্ট, এগুলো। এরপর হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। কখনো কখনো ইন, অন, অফ, অ্যাট প্রভৃতি প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়, তখন তাকে আমরা ডিসগাইজ প্রিপোজিশন বলি। যেমন ধরো
দ্য ম্যান ওয়েন্ট এ হান্টিং, তাহলে দেখো দ্য ম্যান ওয়েন্ট এ হান্টিং, তাহলে আসলে এটা হচ্ছে দ্য ম্যান ওয়েন্ট অন হান্টিং, এর পরিবর্তে আসলে সাধারণত অন, এর 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 জায়গায় কী লিখিয়ে আছে, মানে এ মানে অন ইজ ইউজড ইন প্লেস অফ এ, or a is used in place of on. It is 10 o'clock. Here o means off, so it is 10 o'clock, that means it is 10 o'clock now. So here the classifications I have written here. Prepositions of direction. Prepositions of direction. To refer to a direction, use the prepositions to, in, into, on and onto. সাধারণত আমরা প্রিপোজিশনগুলো এই যে ক্লাসিফিকেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রিপোজিশনস অফ ডিরেকশন, যদি আমরা এইভাবে ক্লাসিফিকেশন তো আমরা একভাবে করছি যে আমরা জানি দেয়ার আর 6 কাইন্ডস অফ প্রিপোজিশনস, দ্যাট মিনস সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন and disguised preposition. There are other classifications also, then we can mention that, classify that prepositions of direction. To refer to a direction, use the prepositions to, in, into, on and onto. এই জিনিসগুলো সাধারণত আমরা ডিরেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। শি ড্রুভ টু দ্য স্টোর, শি ড্রুভ টু দ্য স্টোর, তাহলে দেখো স্টোরের দিকে, তাহলে এখানে ডিরেকশন বোঝাচ্ছে। হ্যাঁ, ডোন্ট রিং দ্য ডোর বেল, ডোন্ট রিং দ্য ডোর বেল, কাম রাইট ইন্টু দ্য হাউস, কাম রাইট ইন্টু দ্য হাউস, তাহলে দেখো ইন্টুটা বসছে এখানে, ইনটা দেখো এখানে কাম রাইট ইন দ্য হাউস, তাহলে এখানে ইনটা কিসের পরিবর্তে বসছে, টু এর পরিবর্তে। ড্রাইভ অন দ্য গ্লাস অ্যান্ড পার্ক দ্য কার দেয়ার, এখানে অনটা হচ্ছে আসলে টু দ্য গ্রাস। হ্যাঁ, ড্রাইভ অন দ্য গ্রাস অ্যান্ড পার্ক দ্য কার দেয়ার। প্রিপোজিশনস অফ টাইম। To refer to one point in time, use the prepositions in, at and on. We generally use in with parts of the day, not a specific times, months, years and seasons. We generally know that we use in before in month or year. That means the weather, here there are some examples. The weather is cold in December. December is a month, so in is used. Before month or year, in is used. She was born in 1996. Year 96 is a year, so in is used. Use at with the time of day. Also use at with noon, night and midnight. I go to work at 10. I go to work at 10. He is lunch at noon. That means time of day. At is used before time with the time of day. At is used with the time of day. And we can also use at with noon, night and midnight. That means at noon, at night, at midnight. When we will see at night, at noon, at midnight, night, noon, midnight, we will use at. Use on with days. আমরা জানি কি দিন বা তারিখের পূর্বে আমরা সাধারণত অন ব্যবহার করি। যেমন ধরো, আই ওয়ার্ক অন স্যাটারডেজ, আই ওয়ার্ক অন স্যাটারডেজ, হি ডাজ লন্ড্রি অন ওয়েডনেসডেজ। To refer to extend time, use the preposition since, for, by, during, from, to, from, until, with and within. I have lived in Minneapolis since 2005. I moved there in 2005 and still live there. He'll be in Toronto for 3 weeks. He'll spend 3 weeks in Toronto. He'll be in Toronto for 3 weeks. So he will spend there 3 weeks. So and here we have seen that Toronto is a place and in is used. She'll finish her homework by 6. She'll finish her homework sometime between now and 6. So we have used by. He works part-time during the summer. He works part-time during the summer for the period of time throughout the summer. Our collect data from January to June, starting in January and ending in June. So there is the from January to June. We have that means there is a duration. Prepositions of place. To refer to a place, use the prepositions in at the point itself, at the general vicinity, on is used on the surface and inside something content. They'll meet in the lunch room. She was waiting at the corner.
He left his phone on the bed. Placed the pen inside the drawer. To refer to an object higher than a point, use the prepositions over and above. That means আমরা যে একটা লাইন টানি, আমরা যদি একটা মার্জিন করি, তাহলে ওই মার্জিনের বা একটা রেখার, হ্যাঁ, তাহলে আমরা কি একটা স্ট্রেট লাইন যদি আমরা আঁকি, ইফ ইউ ড্র এ স্ট্রেট লাইন দেন ইউ উইল সি দ্যাট কোনো কিছু যখন আমরা উপরে ইউজ করি তখন আমরা কী করব, তখন আমরা মানে তখন হচ্ছে অন। আর যদি এটা নিচে চলে যায় তখন আমরা বলি কি ইন, আন্ডার, বিনিথ, আন্ডারনিথ। আর উপরের ক্ষেত্রে আমরা কী কী ইউজ করছি, অন। আর একটু উপরে ইউজ করি তাহলে আমরা ওভার, অ্যাবাভ এগুলা ইউজ করবো। ওভার, অ্যাবাভ এগুলোর সাথে একটু অন থেকে উপরের সাইড, মানে একটু হায়ার লেভেলে। দ্য বার্ড ফ্লি ওভার দ্য হাউস। দ্য বার্ড ফ্লি ওভার দ্য হাউস। বার্ড তো মানে ঘরের সাথে সাথে আর উড়ায় না, তাহলে ঘর থেকে উপরে উড়ার সময়, সেজন্য দ্য বার্ড ফ্লি ওভার দ্য হাউস। দ্য প্লেট সয়ার অন দ্য শেলফ অ্যাবাভ দ্য কাপস। আমরা জানি কাপটা আমাকে অনেক উপরে রাখলে হবে না, মানে শেলফটার সাথে লাগিয়ে, মানে একেবারে গা লাগিয়ে রাখতে হবে। বেসমেন্টস আর ডার্ক বিলো গ্রাউন্ড। There is hardwood beneath the carpet. The squirrel hid the nuts behind a pile of leaves. The cat is hiding underneath the box. To refer to an object close to a point, use the prepositions by, near, next to, between, among and opposite. তোমরা জানো যে কাছাকাছি বা দূরের মধ্যে, যখন আমরা দুইয়ের মধ্যে মানে দুইয়ের মধ্যে বোঝায় তখন আমরা বোঝাই বিটুইন, এবং অনেকের মধ্যে যখন আমরা তুলনা বোঝাই তখন হচ্ছে অ্যামাউন্ট। যেমন দ্য গ্যাস স্টেশন ইজ দ্য বাই দ্য গ্রোসারি স্টোর। দ্য পার্ক ইজ নিয়ার হার হাউস। পার্ক ইউর বাইক নেক্সট টু দ্য গ্যারেজ। দেয়ার ইজ এ ডিয়ার বিটুইন দ্য টু ট্রিজ। There is a purple flower among the weeds. The garage is opposite the house. Prepositions of location. To refer to a location is the prepositions in an area or volume, at a point and on a surface. They live in the country. এখানে country মানে বোঝাচ্ছে কি এরিয়া। She'll find him at the library. তাহলে এখানে লাইব্রেরি বলা বোঝাতে কোনটাকে বোঝানো হচ্ছে, পয়েন্টকে বোঝানো হচ্ছে। There is a lot of dirt on the window. তাহলে এখানে যে উইন্ডোর উপর যে মানে উপরে যে সারফেসে যে ডার্টগুলো আছে ওইগুলোকে বোঝানো হচ্ছে। Prepositions of special relationships. তাহলে দেখো, to refer to a special relationship is the prepositions above, across, against, ahead of, along, among, around, behind, below, beneath, beside, between, from, in front of, inside, near of, out of, through, toward, under and within. এই যে স্পেশাল রিলেশনশিপ কেন বোঝাচ্ছে, যখন কোনো মানে if we that means these prepositions are used to refer to a special relationship, to refer to a relationship. The post office across the street from the grocery store. তাহলে দেখা যাচ্ছে এখানে পোস্ট অফিসটা কোথায়, is across the street from the grocery store. হ্যাঁ, গ্রোসারি স্টোর থেকে মানে রাস্তার উপর পোস্ট অফিসটা। উইল স্টপ at many attractions along the way. The kids are hiding behind the tree. তাহলে দেখো গাছের, তাহলে কিডসগুলো মানে লুকিয়ে আছে কোথায়, behind the tree. তাহলে একটা রিলেশন আমরা এখানে খুঁজে পাচ্ছি। এরপর দেখো, his shirt is off. এরপর কি, walk toward the garage and then turn left. Place a check mark within the box. এরপর কিছু রুলস আছে প্রিপোজিশনে, যেটাতে আমরা দেখছি কি প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। So they are in the kitchen. Preposition in has object the kitchen. আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, দে আর ইন দ্য কিচেন। তাহলে ইন প্রিপোজিশনটার অবজেক্ট কি, দ্য কিচেন। প্লিজ কাম ইন, এখানে দেখা যাচ্ছে ইন প্রিপোজিশনে মানে ইট হ্যাজ নো অবজেক্ট, ইট মডিফাইজ ভার্ব কাম। ওকে, এরপর দেখো, there was a doorway before me. এখানে তাহলে বিফোর প্রিপোজিশনের জন্য অবজেক্ট আছে কি মি।
এরপর দেখো আই হ্যাড নেভার সিন ইট বিফোর। তাহলে দেখো বিফোর প্রিপোজিশনটার কোনো ধরনের অবজেক্ট নেই, তো এই জন্য আমরা এখানে দেখা যাচ্ছে কি যে অ্যাডভার্ব বিফোর হ্যাজ নো অবজেক্ট, ইট কোয়ালিফাইজ সিন। তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? সিনকে। আই কল আফটার ওয়ার্ক, preposition after has object word. He called soon after. He called soon after. Adverb after has no object. It qualifies called. After qualifies called. Okay. And then preposition means place before. এটা আমি আমাদেরকে আগে বলছি যে আগে অবস্থা। দেখো I put it in the box. I put it in the box. এখানে এই যে যদি আগেরটার সাথে মিলে দেখো তাহলে দেখো ইনের অবশ্যই একটা প্রিপোজিশন কি আছে, যে মানে একটা অবজেক্ট আছে, যেমন এখানে দ্য বক্স। আবার যদি প্লেসের কথা বলে তাহলে মিন্স প্লেস বিফোর, কোনো কিছুর পূর্বে বসবে। যেমন আমরা জানি যে নাউন প্রনাউন নাউন ফ্রেজের পূর্বে বসবে, তাহলে এখানে বসছে কিসের পূর্বে? নাউনের পূর্বে। আই পুট ইট ইন দ্য বক্স। হু ডু ইউ টক টু। এরপর দেখো যে এখানে একটা কথা আছে, ইভেন হোয়েন এ প্রিপোজিশন ডাজ নট কাম বিফোর ইটস অবজেক্ট ইট ইজ স্টিল ক্লোজলি রিলেটেড টু ইটস অবজেক্ট। অনেক সময় দেখা যাচ্ছে অবজেক্টটা নাই কিন্তু এটা আসলে অবজেক্টের সাথে রিলেটেড। যেমন হু ডু ইউ টক টু, হু ডু ইউ টক টু? আই টক টু জেন। তাহলে আই টক টু জেন এখানে দেখা যাচ্ছে কি যে অবজেক্টকে রিলেট করছে, এই জন্য মানে যদিও মানে পূর্বে আসেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা রিলেশন রয়ে গেছে। A pronoun following a preposition should be in object form. A pronoun following a preposition should be in object form. The noun or pronoun that follows a preposition forms a preposition or object. If it is a pronoun, it should therefore be in the objective form me, her, them, not subjective form I, she, they. This is from my wife and me. This is from my wife and me. তাহলে দেখো এখানে অবজেক্টিভ ফর্ম দিচ্ছে, এরপর ফলোইং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্ট ফর্ম। তাহলে দেখো এখানে যে অবজেক্ট ফর্মের যে প্রিপোজিশন ওই এগুলো আছে মানে এই আছে, ওটাকে প্রোনাউন সাধারণত কী করছে? ফলো করছে। দ্যাটস বিটুইন হিম অ্যান্ড হার। তাহলে দেখো হিম এবং হার দুইটাই কিন্তু অবজেক্ট ফর্মে আছে, তাহলে এখানে বিটুইনকে দেখা যাচ্ছে যে অবজেক্টিভ ফর্মে আছে, মানে মানে ওই প্রোনাউনকে ফলো করছে। মেরি গিভ ইট টু দেম। এরপর দেখো এই প্রোনাউন preposition forms. Prepositions have no particular form. The majority of prepositions are one-word prepositions, but some are two or three-word phrases known as complex prepositions. যেমন ধরো এই যে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশনগুলো বিফোর, ইনটু, অন, এগুলো। হ্যাঁ, আর কমপ্লেক্স প্রিপোজিশন আমরা কোনগুলোকে বলছি? ওই যে আমরা ফ্রেজ প্রিপোজিশন পড়েছিলাম। ফ্রেজ প্রিপোজিশন আমরা কী পড়েছিলাম? অ্যাকর্ডিং টু পড়েছি, ইন স্পাইট অফ পড়েছি, অন অ্যাকাউন্ট অফ পড়েছি, তাই না? এই প্রিপোজিশনগুলো কমপ্লেক্স প্রিপোজিশনের মধ্যে পড়ে। টু প্রিপোজিশন অ্যান্ড টু ইনফিনিটিভ আর নট দ্য সেম। আমরা সাধারণত প্রিপোজিশন টু এবং ইনফিনিটিভ টু কিন্তু এক না, ঠিক আছে? কেন? ইনফিনিটিভ টু এর পরে সাধারণত আমরা যেটা জেনারেলি দেখি সেটা হচ্ছে কি ইনফিনিটিভ টুগুলোতে তোমার ইয়ে থাকবে, উদ্দেশ্য থাকবে। আর হচ্ছে মানে ওই যে মানে ইনফিনিটিভ মানে টুগুলোর পরে সাধারণত মানে ভার্ব বসে, আর এমনি টু এর পরে সাধারণত আমরা দেখি কি নাউন বা অবজেক্টিভ ফর্মগুলো বসে। যেমন ধরো টু এস প্রিপোজিশন যদি আমরা দেখি, আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ। আবার দেখো আই লুক ফরওয়ার্ড টু সিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু সি ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ এটা হচ্ছে টু, হ্যাঁ এমনি টু। আর আই লুক ফরওয়ার্ড টু সিং ইউ এটা ভার্বের আগে বসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে মানে ইনফিনিটিভ টু। আর হচ্ছে যে আই লুক ফরওয়ার্ড টু সি ইউ এটাও হচ্ছে তোমার কি? ইনফিনিটিভ টু। They are committed to the project. They are committed to keeping the price down. They are committed to keep the price down. এরপর দেখো তাহলে এখানেও একই অবস্থা, যে দেখো দ্য প্রজেক্টের আগে টু বসছে, এটা হচ্ছে কি? এটা কোন ইয়ে? এটা হচ্ছে মানে নর্মাল
এটা হচ্ছে এমনি শুধু প্রিপোজিশন টু। দে আর কমিটেড টু কিপিং দ্য প্রাইস ডাউন, দে আর কমিটেড টু কিপ দ্য প্রাইস ডাউন, এগুলো হচ্ছে তোমার ইনফিনিটিভ টু। আই এম ইউজ টু কার্স, আই এম ইউজ টু ড্রাইভিং, আই এম ইউজ টু ড্রাইভ, তাহলে আই এম ইউজ টু কার্সটা হচ্ছে তোমার কি প্রিপোজিশনাল টু। টু অ্যাজ ইনফিনিটিভ পার্টিকেল, দে ইউজ টু লিভ ইন মস্কো, দে ইউজ টু লিভ ইন মস্কো, দে লাভ টু সিং, তাহলে দেখো এখানে ইনফিনিটিভের যে ব্যবহার হচ্ছে দে লাভ টু সিং, তারপরে দে ইউজ টু লিভ, এগুলো আমরা কি বোঝাচ্ছি ইনফিনিটিভ বোঝাচ্ছি। আবার যদি ইনের ব্যাপারটা দেখো তাহলে দেখো এখানে যে মস্কো, মস্কো শব্দটা প্লেসের আগে কিন্তু ইন বসেছে। A preposition is followed by a noun, a preposition is followed by a noun, তাহলে একটা প্রিপোজিশন সবসময় কে ফলো করছে নাউন। ইট ইজ নেভার ফলোড বাই এ ভার্ব, যেমন ভাই নাউন উই ইনক্লুড নাউন, নাউনের মধ্যে আছে যেমন ধরো আমরা ধরতে পারি ডগ, মাঙ্কি, লাভ, এগুলো। তারপর প্রপার নাউন মানে হচ্ছে নেম, যে কোনো নাম হতে পারে, সেটা ব্যাংকো হতে পারে, ম্যারি হতে পারে, বা এরকম যে কোনো নাম প্রপার নাউন। তারপরে হচ্ছে মানে যে প্রোনাউন ইউ, হিম, আস, বিশেষ করে অবজেক্টিভ ফর্মে। তারপর হচ্ছে নাউন গ্রুপগুলো, মাই ফার্স্ট জব, এটা পুরোটা একটা নাউন গ্রুপ। এরপর হচ্ছে তোমার জেরান্ড, সুইমিং, এগুলো সাধারণত আমরা দেখতে পাই কি প্রিপোজিশন ইজ ফলোড বাই এ নাউন, তাহলে মানে প্রিপোজিশন এই নাউনগুলো দ্বারা ফলোড হবে। A preposition cannot be followed by a verb. A preposition cannot be followed by a verb. If we want to follow a preposition by a verb, we must use the ing form, which is really a gerund or verb in noun form. Here are some examples. দেখো some examples এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল হচ্ছে দেখো দ্য সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট হচ্ছে দেখো দ্য ফুড, আর ভার্ব হচ্ছে ইজ, আর প্রিপোজিশনে দেখো তো প্রিপোজিশন কি অন, আর এখানে নাউন হচ্ছে কি দ্য টেবল। হ্যাঁ, তারপরে তাহলে কী হলো দ্য ফুড ইজ অন দ্য টেবল, তাহলে এখানে এই যে প্রিপোজিশন মানে এই যে একটা কথা এখানে ছিল কি পড়ছি আমরা, এই প্রিপোজিশন হচ্ছে ক্যান বি ফলোড বাই এ verb, that's not by a cannot be followed by a verb but can be followed by a noun। তাহলে দেখো এখানে নাউন দ্বারা ফলো হয়েছে, যে নাউন ফলো করছে এটাকে। she lives in Japan, তাহলে এখানে দেখো এই যে প্রপার নাউন জাপান, এটা ফলো করছে কাকে, ইনকে। তারা ইজ লুকিং ফর ইউ, তাহলে এখানে প্রোনাউনটা ফলো করছে কাকে, মানে ফরকে। দ্য লেটার ইজ আন্ডার ইউর ব্লু বুক, এখানে এই ব্লু বুকটা হচ্ছে তোমার নাউন গ্রুপ, তো ইউর ব্লু বুক এটা হচ্ছে এটা ফলো করছে তোমাকে কাকে, আন্ডারকে। তাহলে এরপর দেখো হচ্ছে প্যাসকেল ইজ ইউজ টু ইংলিশ পিপল, হচ্ছে এই যে দেখো ইংলিশ পিপল এটা একটা নাউন গ্রুপ, তাহলে এগুলো ফলো করছে কাকে, টুকে। তারপরে শি ইজ নট ইউজ টু ওয়ার্কিং, হ্যাঁ, আই এট বিফোর। তাহলে প্রিপোজিশনের মধ্যে আমরা মানে প্রিপোজিশনগুলোতে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, হোয়াট ইজ প্রিপোজিশন। এরপর আমরা ক্লাসিফিকেশনস পাইছি, তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে মানে যে 6 প্রিপোজিশনস মানে ক্লাসিফিকেশনস, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন and disguised preposition. We have also learned the using of preposition, that means in, at, by, with, in, after, since, for, on, to, between, among, beside, besides. Okay, many these prepositions are also used here in the examples. Okay, so in our next class we will discuss more and more about this preposition.